এই আন্দোলনে পায়গুলি সব ঠিক আছে, মানে আপনি এখানে যে কথাটা বললেন আমার কাছে কথা বলুন, সাথে যুদ্ধ করছি এই ভুয়া সাংবাদিকই করার জন্য না, মানে আপনি তাহলে এই অরাজকতা শেষ করতে 17 বছর যুদ্ধ ভাই আপনার কথা হিসেবে যে শুধু আপনি হস্তক্ষেপই করছেন, আমরা কোনো সাংবাদিকরা কোনো কাজে লাগে না, কোনো কাজে লাগে না, কোনো শালা কোনো ভালো নিউজ করে না, কোনো মারাত্মক ভালো নিউজ করে নেই আমাদের এই আন্দোলনে, এক শালাও নিউজ করে নেই ভালো, সব শালাই 20-এর পরে তামাগো 5 তারিখের পরে ভোট চেঞ্জ করে। এই মাদারচোদরা প্রত্যেকটা টিভির যে শালা আছে তার ভিতরে যেই কোন শালাই মাহমুদুর রহমানের সাথে আমি দেশের বাইরে যায় দেখা করছি, চাচার পায়ের দিয়ে সালাম করছি, বলছি যে আপনি দেশের বাইরে আছেন, আমরা দেশে যুদ্ধ করতেছি, কি দিছে আমাকে, কি তথ্য দিছে আমরা জানি, তারা কিসের জন্য ই করছে। কয়টা মামলা খাইছেন, কয়টা মামলা খাইছেন বলেন, এদিকে আইছেন কয়টা মামলা খাইয়ে আইছেন, মামলা খাই শেখ হাসিনার আমলে কয়টা মামলা, কি জন্য মামলা খাবো বলেন, কেন মামলা খাবেন না আপনি? সত্য লেখা মামলা খাইতে হবে, সত্য লেখছেন ভাই, আমার মন ভরে গেছে ভাই, আপনার কাছে জাস্ট কনফার্ম করার জন্য আসলাম, শেষ আপনি বলতেন শেষ, কিন্তু ইনার আসলে এবার কটাক্ষ করা কোনো লোককে ঠিক না, কিন্তু কথা বোঝেন এভাবে না এরকম বহুত পুরা সাংবাদিক আছে। আরে বাবা সেটা ঠিক আছে, এখন কথা হচ্ছে যে আমি ভিজিটিং কার্ড দিয়েছি, যাক ভাই এভাবে কথা বলা ঠিক না আসলে ভাই, না ভাই পুরো ফেডা উপরে ফিটি স্যারের রুমে বসা 20 জন সাংবাদিক আছে, আমি দেখলে মানুষ ভয় পায় বেশি। আমি কথা বলতে গেছি পিটি স্যার, ভয় পায় না, সাংবাদিক আমি কথা বলতে গেছি সাধারণ সাথে কথা বলেন, পিটি স্যার আমার কয় সাংবাদিক দোগাওর সাথে কথা পরিচয় দেওয়ার পর সব সাংবাদিক বেরোয় চলে গেছে, একজন এসে বলতেছে পরিচয় দেওয়ার পর সব বেরিয়ে গেছে 20 জন বলতেছে আপনি বোন পাল্টে আপনি এখানে চাকরি করতেছেন। আমি রাজশাহী ইঞ্জিনিয়ারিং কলেজের জিএস ছিলাম, সেন্ট্রালের জিএস, 9টা হলের জিএস, মানে যেখানে 9টা হল আছে, যেখানে 8,000 ছাত্র আছে এবং বাংলাদেশের সবচেয়ে ট্যালেন্ট ছাত্র, সেখানকার আমি জিএস ছিলাম এবং ছাত্র দলের জিএস ছিলাম। আপনারা একটু কথা বলেন ভাই, আমি একটু কথা বলি, শুনুন আমি একটু আপনার কথা বলি না, আপনি অনেক বলছেন, আমি বলি সেটা হচ্ছে যে ভাইয়ের কাছে কিন্তু আমি আগে একটু বলছি যে ভাই আমার চেহারাকে কখনো দিন দেখছেন, জীবনে দেখছেন? আমার প্রেস ক্লাব থেকে এখানে কয়েক কিলোমিটার, কথা বলেন, ঈদে বলতে পারবো না, পূজায় বলতে পারবো না, ওই ভয় সাংবাদিক বলে প্রত্যেক মাসে আসতাম যে ভাই আমি আসছি, আমার কিছু কথা কিন্তু বোঝেন, আপনারা শুধু এটুকুই বোঝালাম, তবে আপনি যেটা বলছেন ভাই এটা অযুক্তি। মাগুরা শুধু আগুরা ভাই গেল সরি ভাই, আসলে ভাই এই তার এসে আমি ভাই লজ্জিত না ভাই, আমার কিছু দরকার নেই ভাই, যে যা পেয়েছি ভাই আমি এনাফ পেয়েছি, আমি এনাফ পেয়েছি ভাই। আমি প্রথমে বলছিলাম তাকে যে আপনি আসছেন, আমি বলছিলাম আসছেন, হ্যাঁ আপনি একটা নাম্বার দিয়ে যাবেন আমাকে, আমি আপনাকে রেসপেক্ট করে দেবো, কিন্তু আপনি সারা জীবন খুঁজলে আমি কিছু পাবেন না। আপনি একটা নাম্বার দিয়ে যান, আমি আপনাকে রেসপেক্ট করব, সমস্যা নেই। ও তারিখ জিয়ার সাথে ও রাজনীতি করে, ও ঢাকা সেন্ট্রালে। বাবারে সব ঠিক আছে, আমরা তো আর সেন্ট্রাল ছাড়া না। হ্যাঁ আচ্ছা, সে আমাকে কটাক্ষ করে কি আমি একজন সাংবাদিককে দেখছি, ও ভিজিটিং কার্ড দিয়েছেন আপনার? হ্যাঁ একটা নাম্বার দিয়ে দেবেন। আচ্ছা ভিজিটিং কার্ড আছে, পরে কথা বলছি, হোয়াটসঅ্যাপে তো কথা বলছি, ভিজিটিং কার্ড আছে না, আপনি একটা নাম্বার দিয়ে দেবেন। আর বিকাশ নাম্বার না আমি বলি আপনারে, ওই আমার এই কার্ড দেওয়া আছে না আপনারে, হ্যাঁ ওখানেই তো নাম্বার আছে, পরে কথা বলা যাবে, সমস্যা নেই। কিন্তু আমি ভাই খুব মর্মাহত, আমি আপনাকে বলেছি যে ভাই আমি জীবনে আমার চেহারা দেখছেন, ঈদ পূজা পার্বণ দেখছেন, আপনি কিন্তু আমাকে কখনো দেখেন নাই, আমার কিন্তু কষ্ট লাগছে ভাই, এগুলো আছে আমার কাছে, কার্ড আছে না? হ্যাঁ কার্ড আছে, আপনার নাম্বার কোনটা সেটা হোয়াটসঅ্যাপ এই লাস্টে 41 ওটাই, পরে কথা বলি। না কথা আমি বলবো না আপনার সাথে, আপনি আসলে কথা বলবো, আপনার বিকাশ নাম্বার আছে এখানে।